চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম থাকবে না সেই ভোটারেরা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই নাম তোলার জন্য অনলাইনে বা অফলাইনে আবেদন করতে পারবেন, এমনটাই জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। প্রসঙ্গত, আগামী 14ই ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। কমিশন সূত্রে খবর, সেখানে কোনো ভোটারের নাম বাদ গেলে তিনি নতুন করে নাম তোলার সুযোগ পাবেন। প্রথমে জেলা নির্বাচনী আধিকারিক এবং পরে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে নাম তোলার জন্য লিখিত আবেদন জানাতে হবে। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দপ্তর সূত্রে খবর, সামনেই বিধানসভা ভোট রয়েছে। ভোটের আগে নাম তুলতে হলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের 15 দিনের মধ্যে ফর্ম 6 আবেদন করতে হবে। যারা প্রথমবার ভোটার তালিকায় নাম তুলতে চান, অর্থাৎ নতুন ভোটার, তাদের আবেদন করার শেষ তারিখ 4 ফেব্রুয়ারি, অর্থাৎ আজ। ঘটনাচক্রে মঙ্গলবারই দিল্লিতে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা 1 ইঞ্চি জমি ছাড়ব না, শেষ পর্যন্ত লড়াই করে যাব। নাম বাদ গেলে প্রভাব তো পড়বেই, তবে তা নিয়ে লড়াই হবে। আমাদের কি রণকৌশল হবে তা পরে জানানো হবে। তারপরেই কমিশন সূত্রে খবর, চূড়ান্ত তালিকা প্রকাশের পরেও নাম তোলার সুযোগ পাবেন সেই সব ভোটারেরা যাদের নাম বাদ চলে যাবে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। গত 27 অক্টোবর রাজ্যে এসআইআর এর দিনক্ষণ ঘোষণা করেছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই দিন পর্যন্ত রাজ্যে মোট ভোটার ছিলেন 7,66,37,529 জন। এসআইআর এর প্রথম পর্ব ইনিউমেরেশন ফর্ম ফিল আপের পর দেখা যায় রাজ্যে 7,08,16,631 জনের নাম আছে খসড়া ভোটার তালিকায়, অর্থাৎ নাম বাদ পড়ে 58,20,898 জনের। মূলত মৃত, স্থানান্তরিত, নিখোঁজ এবং ভুয়ো ভোটারদের নামই বাদ পড়েছিল এই খসড়া তালিকা থেকে। এই 58 লক্ষের মধ্যে মৃত ভোটার আছে 23,81,049 জন, স্থানান্তরিত ভোটার 19,31,384 জন, ডুপ্লিকেট ভোটার 1,28,499 জন এবং অন্যান্য 44,751 জন। তবে এমনও অনেকে রয়েছেন যারা ইনিউমেরেশন ফর্ম পূরণ করেননি। রাজ্যে 57,604 জন এমন রয়েছেন যারা ইনিউমেরেশন ফর্ম পূরণ করেননি। তাদের নামও রয়েছে এই 58 লক্ষের মধ্যে। যারা আগে ইনিউমেরেশন ফর্ম পূরণ করেননি, তাদের এখন ভোটার তালিকায় নাম তুলতে হলে নতুন করে আবেদন করতে হবে। এক্ষেত্রে তাদের জন্য থাকবে ফর্ম 6, সেটির সঙ্গে আরও একটি ফর্ম পূরণ করতে হবে তাদের। সেটিও দেখতে ইনিউমেরেশন ফর্মের মতোই। সেখানেও 2002 সালের ভোটার তালিকার সঙ্গে যোগসূত্র জানতে চাওয়া হবে। আপনি কিভাবে অনলাইনে নতুন ভোটারের জন্য ফর্ম 6 কিভাবে পূরণ করবেন তার টিউটোরিয়াল ভিডিও আপনাদের এই প্রিয় চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে। ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করে আপনি সহজেই এসআইআর লিঙ্ক সহ 6 নম্বর ফর্ম পূরণ করতে পারবেন। এই প্রসঙ্গেই উল্লেখ্য, আগে নতুন করে নাম তোলার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির জন্ম তারিখের প্রমাণ রয়েছে এমন একটি নথি দিতে হতো। তার সঙ্গে বাবা মায়ের ভোটার কার্ডের তথ্য দিতে হতো। এবার এসআইআর প্রক্রিয়ায় সেই নিয়মে আরো কড়াকড়ি হয়েছে, বদলেছে নিয়মও। 6 নম্বর ফর্মের সঙ্গে পৃথক একটি ফর্মও পূরণ করতে হবে নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে চাওয়া ভোটারদের। ওই ভোটারের 2002 সালের তালিকায় নাম থাকলে সেই তথ্য জানাতে হবে কমিশনকে। অন্যথায় তার বাবা, মা, ঠাকুরদা বা ঠাকুমার মধ্যে যে কোনো একজনের 2002 সালের ভোটার তালিকার তথ্য জানাতে হবে। ইনিউমেরেশন ফর্মে যেভাবে তথ্য দিতে হয়েছিল সেইভাবেই তথ্য দিতে হবে এই ক্ষেত্রে। এখানে আরেকটি তথ্য জানিয়ে রাখা ভালো, অনলাইনে ফর্ম পূরণের জন্য আবেদনকারী অর্থাৎ নতুন ভোটারের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত থাকা আবশ্যিক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।